হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে 2024 কলেজে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো। সো কলেজে অ্যাডমিশন প্রসেসের জন্য এবার সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে, সেটা আমি অনেক ভিডিওতে আগেই জানিয়ে দিয়েছিলাম। এবং এটাও বলছিলাম যে কলেজে যে অ্যাডমিশন হচ্ছে সেই সেন্ট্রালাইজ পোর্টালটা তোমরা হচ্ছে wbcap.in এই ওয়েবসাইটে দেখতে পাবা। তোমরা আগের ভিডিওগুলো দেখছো যে এই ওয়েবসাইটে আমি দেখাইছিলাম, যেটার আমি সমস্ত কিছু আপডেট দিছিলাম। এবার এইটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের সাইটটা কেমন হলো এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে লাগবে, কেমন করে কলেজ সিলেক্ট করতে লাগবে, সমস্ত কিছু আমি ডিটেলসে এই ভিডিওটায় বলবো। তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখবা এবং যদি কোনো কোশ্চেন থাকে শেষে ভিডিও শেষে কমেন্ট করবা এবং এই ভিডিওটা এখন একটা লাইক দিয়ে দাও। চলো তাহলে আমরা স্টার্ট করি। সো তোমরা যখনই এই সাইটটা দেখতে চাবা তার জন্য গুগলে এসে তোমরা সার্চ করো WBCAP পোর্টাল বা হচ্ছে WBCAP.in। এটা পোর্টাল সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে প্রথমেই ইন্টারফেসটা খুলে যাবে। একটু সাইটটা একটু স্লো কাজ করবে, কিন্তু অনেক স্টুডেন্ট একবারে কাজ করবে, তো সো সাইটটা কিন্তু স্লোলি কাজ করবে। তার জন্য ওকে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটু ব্ল্যাঙ্ক পেজ চলে আসতেছে। আম, তোমাদেরও একটু কিন্তু টাইম লাগবে, যে কোনো এই সাইটটা একটু স্লোলি সবসময় কাজ করবে। ওকে। আর নোটিফিকেশনটার জন্য বলতেছি, এটা কিন্তু তোমাদের হচ্ছে 24 জুন থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন এবং 7 জুলাই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে উইন্ডো সেটা কিন্তু খুবই কম থাকতেছে। আর তোমাদের বলি যে এই একটা ওয়েবসাইটের মধ্যেই সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করবে, তার জন্য সাইটে কিন্তু অনেক অনেক জ্যাম আসবে। ওকে। সাইটে এতটা ট্রাফিক আসবে, তার জন্য সাইটটা স্লোলি কাজ করবে। তার জন্য অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিও। শেষের দিকে কিন্তু সাইটে অনেক প্রবলেম দেখা যাবে। এবং আমি তোমাদের যে আগেই একটা ভিডিওতে বলে রাখছিলাম যে 25টা জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, তার জন্য 25টা কলেজ বা তোমাদের 25টা কোর্স অনুযায়ী অলরেডি কিন্তু তোমরা হচ্ছে সেগুলোর নাম সিলেক্ট করে রাখবে। এটা নিয়ে অলরেডি ভিডিও বানাই দিচ্ছি, সেটা তোমরা এই ভিডিও শেষে ডেসক্রিপশনে পাওয়া যাবে, ওই ভিডিওর প্লে লিস্টটাও দেখে নিতে পারো। ওকে। সো তোমরা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এটা দেখতে পাচ্ছ যে সেন্ট্রালাইজ পোর্টালের এখনো তো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। অ্যাপ্লিকেশন 24 জুনে স্টার্ট হচ্ছে। কিন্তু তোমরা এখান থেকে এই জিনিসগুলো সিলেক্ট করতে পারো যে তোমরা যে কোনো কলেজের ইনফরমেশন পেতে পারো। অর্থাৎ তোমরা যেখানে অ্যাডমিশন নিতে চাও সেই হিসেবে তোমরা যে কোর্সে অ্যাডমিশন নিতে চাও তার সমস্ত ইনফরমেশন তোমরা পেতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে কলেজের ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদের অনেকগুলা প্রোগ্রাম এখানে সিলেক্ট করে দিছে। ওকে, অনেকভাবে তোমরা দেখতে পারো। অর্থাৎ তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা দেখতে পারো তুমি কোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করতে চাও, সেই ডিস্ট্রিক্টে কি কি কলেজ আছে, তার কি কি কোর্স আছে, সেটাই মেরিট পয়েন্ট কেমন করে ক্যালকুলেট হবে, সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখতে পারো। বা প্রোগ্রাম ওয়াইজ তোমরা কোন প্রোগ্রামে পড়াশোনা করতেছো সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপর পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে যতগুলো কলেজ আছে সেই প্রোগ্রাম আন্ডারে কোথায় কোথায় কলেজ আছে সেটা তোমরা এখান থেকে দেখতে পারো। বাই সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পারো, বা হচ্ছে বাই কলেজ আর হায়ার এডুকেশন ইনস্টিটিউট অনুযায়ী দেখতে পারো, বা বাই ইউনিভার্সিটি ওয়াইজ দেখতে পারো। অর্থাৎ তুমি সাপোজ ঠিক করলে যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজেই পড়বে, তাহলে কলকাতা ইউনিভার্সিটির কলেজ এটা সার্চ করতে পারো ইউনিভার্সিটি দ্বারা। বা তুমি ঠিক করলে নর্থ বেঙ্গল, পঞ্চানন বাংলা, যে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়াশোনা করতে চাও, তাহলে ওই ইউনিভার্সিটির আন্ডার কলেজগুলো এখানে দেখতে পারো। বা তুমি ঠিক করতে পারছো যে আমি একটা ডিস্ট্রিক্টে, আমি সাপোজ আলিপুর ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করতে চাই, বা আমি সাপোজ হচ্ছে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করবো, কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করতে চাই, তো তুমি এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজে সার্চ করতে পারো। আমি প্রতিটাই দেখাই দিচ্ছি তোমাদের কামকে সার্চ করতে লাগে। সাপোজ কেউ যদি কুচবিহারের মধ্যেই পড়াশোনা করতে চাও, যে কুচবিহারের মধ্যেই পড়াশোনা করবে, তারপরে কি করবে, তাহলে এখানে কুচবিহার সিলেক্ট করে নিবা। এখান থেকে সমস্ত ডিস্ট্রিক্ট আছে, ওকে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট গুলো পাওয়া যাবে। তাহলে যদি কুচবিহার থেকে করতে চাও তাহলে কুচবিহার এখানে সিলেক্ট করবা। কুচবিহার সিলেক্ট করার সময় এবার তুমি হচ্ছে কোন প্রোগ্রামে পড়াশোনা করতে চাও, অর্থাৎ বিএ অনার্স করতে চাও, বিকম করতে চাও, বিএ আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও, না বিএসসি আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও। এই যে বিএ যে আর্টস বলতেছে, আর্টসটাই কিন্তু এখন এইটা হিসেবে আসতেছে মাল্টি ডিসিপ্লিনের বিএ। বা তোমরা কমার্সে আর্টস করতে চাও তাহলে কি হচ্ছে মাল্টি ডিসিপ্লিনে হচ্ছে বিকম। এবার তোমাদের অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে এখানে তো বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি নাই, কারণ কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি নাই। কিন্তু অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নাও, অন্য ডিস্ট্রিক্ট সাপোজ আমি তোমাদের অন্য একটা ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতেছি কলকাতা। কলকাতার মধ্যে তোমরা প্রোগ্রাম সিলেক্ট করলে তোমরা এখানে দেখতে পাবো যে কত ধরনের তোমরা সিলেক্টেড প্রোগ্রাম পাচ্ছ। মাল্টি ডিসিপ্লিনারি বিএ পাচ্ছ, মাল্টি ডিসিপ্লিনারি বিকম পাচ্ছ, মাল্টি ডিসিপ্লিনারি বিএসসি পাচ্ছ। ওকে, 3 ইয়ার, তারপরে 4 ইয়ার বিএ অনার্স পাচ্ছ, 4 ইয়ার বিকম অনার্স পাচ্ছ, তারপরে
4 ইয়ার বিএসসি অনার্স উইথ রিসার্চ, ওকে, এখান থেকে দেখতে পাচ্ছ ভোকেশনাল সমস্ত কোর্সগুলো দেখতে পাচ্ছ, বিবিএ, এগুলা প্রতিটা জিনিস দেখা যাচ্ছে। তো তোমার যদি ডিস্ট্রিক্টের মধ্যে ওই জিনিসটা না থাকে ওটা তোমাদের শো করবে না, ওকে। এই হিসেবে তোমরা মালদা দেখতে পারো, মালদার মধ্যে যদি কোর্স সিলেক্ট করতে যাও তাহলে এই কয়টাই কোর্স করতে পাবা তোমরা। মালদার মধ্যে যেগুলোই কলেজ আছে সেই কলেজগুলোর পড়াশোনা করার জন্য তোমাদের শুধুমাত্র সেগুলাই দেখতে পাচ্ছ অনার্স নিয়ে পড়াশোনা করা যাচ্ছে, এখানে মাল্টি ডিসিপ্লিনারি অপশনই নেই, অর্থাৎ পাস নিয়ে পড়াশোনা করতে পারছো না মালদার মধ্যে যতগুলো কলেজ আছে। তো এইভাবে তোমরা এখান থেকে সিলেক্ট করবা, তোমরা সেই হিসেবে কিন্তু পড়াশোনা করতে পারো পরবর্তীতে, যে তোমরা কোন কলেজে পড়তে চাও, কোন ডিস্ট্রিক্টে পড়তে চাও। কেউ কেউ অনেকে থাকতে পারো যে শুধু পাশেই পড়াশোনা করতে চাও, তাহলে তোমাদের ওই ডিস্ট্রিক্টে না থাকলে তুমি ওখানে পাশে পড়াশোনা করতে পারবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে লাগবে, ওকে। সো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি, তারপরে তোমরা কিন্তু তোমাদের কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও, কোন কলেজ থেকে পড়াশোনা করতে চাও, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখবা। যার কমেন্টে বেশি লাইক আসবে সেই কমেন্টটা নিয়ে ওই কলেজ নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো, ওকে। এখানে 461টা কলেজ আবার কলেজ আসবে, আর 461 কলেজের যদি নাম আসে প্রতিটা কলেজের নাম নিয়ে কিন্তু আমি একটা একটা করে ভিডিও বানাবো, ওকে। তাহলে তোমরা কমেন্ট সেকশনে যত কলেজের নাম লিখবা ওই ওই কলেজ আমি সিলেক্ট করা, অবশ্যই কলেজের শেষে কিন্তু ডিস্ট্রিক্টটা লিখে দিও বা কোন ইউনিভার্সিটির আন্ডার কলেজ, কারণ সেম নামের অনেক কলেজ থাকে, তো তার জন্য অবশ্যই তোমরা ওটা সঙ্গে সঙ্গে লিখে দেবা কোন ইউনিভার্সিটির আন্ডার কোন কলেজ নিয়ে ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাই দেবো। এবার আমি কুচবিহার কলেজের কুচবিহার ডিস্ট্রিক্টের যেমন দেখাচ্ছিলাম, তো সিলেক্টেড প্রোগ্রাম দেখাইলাম। সাপোজ তোমরা কেউ অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও, বিএসসি অনার্স নিয়ে পড়াশোনা করলে এখানে তাহলে হায়ার এডুকেশনে দেখতে পাচ্ছ কোন কোন কলেজ থেকে পড়াশোনা করতে পাবা। আচার্য বজেন্দ্রনাথ কলেজ, কুচবিহার কলেজ, দিনহাটা কলেজ, মাথাভাঙ্গা কলেজ, সুবনগঞ্জ কলেজ, বিটি ইভিনিং কলেজ, এটা কুচবিহারের টাউনের মধ্যে, যেগুলাই তোমরা হচ্ছে বিএসসি অনার্স পড়াশোনা করতে পারো। অর্থাৎ বিভিন্ন যে কোর্স গুলো আছে, যেমন কোর্স, তার মধ্যে এভেনশিয়াল কলেজে কি কি কোর্স আছে এখান থেকে তোমরা সার্চ করে দেখে নিতে পারো, যে এভেনশিয়াল কলেজে বিএসসি অনার্স পড়ার জন্য তোমাদের এই কোর্স গুলো পাচ্ছ, যেমন কি হচ্ছে বোটানি পাচ্ছ, কেমিস্ট্রি পাচ্ছ, তারপরে ম্যাথামেটিক্স পাচ্ছ, এখানে ফিজিক্স পাচ্ছ, তারপর ফিলোসফি এন্ড জিওলজি, এই ছয়টা তোমরা হচ্ছে কুচবিহার এভিনশিয়াল কলেজ থেকে পড়াশোনা করতে পারো। এবার এখানে দেখো দেওয়া আছে, সাপোজ আমি ফিজিক্সের কথা বলতে, ফিজিক্সের ওয়েবসাইটে এখানে আছে, ওয়েবসাইট থেকে ক্লিক করে তোমরা এখানে সমস্ত কিছু দেখতে পাবা। এটার মধ্যে ক্লিক করলে তোমরা এভিনশিয়াল কলেজের ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবা, সেখান থেকে ডিটেলস দেখতে পারো। তারপরে তোমরা এখানে ম্যাট্রিক্স দেখতে পাবা, যে ফিজিক্সের টোটাল 77টা সিট আছে, তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ সিট দেওয়া আছে, এখানে কতগুলো ক্যাটাগরি সমস্ত সিট দেওয়া আছে। তারপর কোর্স ফি কত হবে তোমরা এখান থেকে ক্লিক করে কোর্স ফিটাও দেখতে পারো, যে কোর্স ফি কত হচ্ছে তোমাদের এখানে দেখতে পারো। হোস্টেল আছে কি নাই, হোস্টেল সম্বন্ধে সমস্ত ডিটেলস এখানে পাওয়া যাবে, যে হোস্টেলস আছে কি নাই, এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তারপরে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে দেখতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেমন তোমরা তো ক্লাস 12 পাস করতে লাগবে কবে, 2022-23-24 এর মধ্যেই তোমাদের কিন্তু পাস করতে লাগবে। কেউ যদি 2021 এ পাস করো তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবা না এই কলেজে, ওকে। তারপরে কেমন করে তোমাদের মেরিট পয়েন্ট ক্যালকুলেট করতে লাগবে, মেরিট পয়েন্ট এখান থেকে তোমরা ক্যালকুলেট করতে পারো, ওকে। যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম, যে মেরিট পয়েন্ট এখানে যেমন বলা আছে খিচবে, তোমরা যদি লেভেনশিয়াল কলেজে পড়তে চাও তাহলে মেরিট পয়েন্ট তোমাদের ইংলিশের নাম্বার লাগবে, তারপরে যেটাই অনার্স নিতে যাচ্ছ, যেমন ফিজিক্সে অনার্স নিতে যাচ্ছ, ফিজিক্সের মার্কস 12 এ যেটা পাচ্ছ সেটাকে 3 দিয়া মাল্টিপ্লিকেশন করতে লাগবে, প্লাস তারপরে তোমাদের করতে লাগবে যে এই যেটা অনার্স নিচ্ছ এবং ইংলিশের মার্কস বাদে বাকি কোর্সগুলোর মধ্যে যে দুটেই তোমাদের সর্বোচ্চ মার্কস আছে সেই দুটার নাম্বার যোগ করবে, তারপর সমস্ত নাম্বারগুলোকে যোগ করার পর আবার 6 দিয়ে কি করে নেবা, ভাগ করে নেবা, ওকে। এটাই বলা আছে তোমাদের মেরিট পয়েন্ট এমন করে সমস্ত কিছু বলা আছে। তো তোমরা এখানে ডিটেইলসে দেখে নিবা। তারপরে এখানে যদি তোমরা যেমন দেখলে যে এভেনশিয়াল কলেজ, কেউ এভেনশিয়াল কলেজে পড়তে না চায়, সাপোজ কথা দিনহাটা কলেজে পড়তে চাও, তাহলে দিনহাটা কলেজে সার্চ করলে দিনহাটা কলেজ সার্চ করার সঙ্গে সঙ্গে দিনহাটা কলেজে কি কি কোর্স আছে এখানে চলে আসবে। তোমাদের দেখতে পাচ্ছ যে সবাইকে অনার্স, এখানে কি আছে অনার্স কোর্স আছে, তাহলে অনার্স তোমরা দেখে নিতে পারো যে অনার্স কোর্সগুলোর মধ্যে কি কি আছে। এখানে দেখতে পারো বোটানি আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, তারপর ফিজিক্স আছে এন্ড তোমাদের জিওলজি আছে, এখান থেকে তাহলে দেখে নিও ডিটেইলস এর জিনিসগুলো। এবার কেউ সাপোজ কথা হয়তো কুচবিহারের মধ্যেই পড়াশোনা করতে চাও, কুচবিহারের মধ্যে তোমরা এবার হচ্ছে পাস নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে কি হচ্ছে 4 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ বা বিকম পড়াশোনা করতে চাও, তাহলে পাস নিয়ে পড়াশোনা করার জন্য ক্লিক করবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো চলে আসবে শুধুমাত্র তোমরা কোন কলেজ থেকে পড়তে পাবা, বিটি ইভিনিং কলেজ থেকে করতে পাবা। কেন? কারণ এটা বিটি ইভিনিং কলেজ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত, এটা 55 বার্মা ইউনিভার্সিটির আন্ডারে না। তার জন্য বিটি ইভিনিং কলেজেই একমাত্র তোমাদের কিন্তু কিসে বিএ পাস আছে, তাহলে বিএ পাস নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। এবার বিএ পাসের জন্য টোটাল সিট তোমরা দেখতে পারো, এখানে সিট ম্যাট্রিক্স বলা আছে, সিট ম্যাট্রিক্স টোটাল হচ্ছে বিএ
বিএ পাস 4 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য হচ্ছে 1284টা সিট দেওয়া আছে। এখানে সিট ক্যাপাসিটি তোমরা এখানে সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাকি সব দেখে নিতে পারো। এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওতে তোমরা ইনফরমেশন পাওয়া যাবে। ওকে, বা তোমরা হচ্ছে দেখতে পারো যে বিএ অনার্স পড়াশোনা করতে চাও, বিএ অনার্স পড়ার জন্য এখান থেকে ক্লিক করবা, তারপরে তোমরা এখান থেকে কলেজ সিলেক্ট করবা, যে কোনো কলেজ সিলেক্ট করবা। অনেক কলেজ দেখতে পাচ্ছ এখানে তোমাদের কুচবিহার থেকে পড়াশোনা করার জন্য। তাহলে এখানে সাপোজ এবিসিএল কলেজ সিলেক্ট করলা, তাহলে এখান থেকে কতগুলো কোর্স আছে সেখানে দেখতে পাচ্ছ। টোটাল দেখো যে বিএ অনার্সের মধ্যে এবিসিএল কলেজে 9টা কোর্স আছে, 9টা কোর্স সম্বন্ধে এখানে ডিটেলসে আছে, তোমরা এখানে দেখে নিও। সো এমন করে কিন্তু তোমরা হচ্ছে অন্য কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলা, অন্য কোনো যে কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। সাপোজ মুর্শিদাবাদ সিলেক্ট করলাম, মুর্শিদাবাদ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে কতগুলো অনার্স পড়তে পারছো এগুলো দেখা আছে। সমস্ত তোমাদের কিন্তু অনার্স পড়াশোনা করা যাচ্ছে, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে কেউ পড়াশোনা করলে এখানে কিন্তু তোমাদের পাস কোর্স পড়ার কোনো অপশনই থাকতে পারছে না, সবারই অনার্স পড়াশোনা করতে লাগতেছে। তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা অনার্স সিলেক্ট করলে, সাপোজ বিএ অনার্স সিলেক্ট করলো, তারপরে এখান থেকে কলেজ দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের মধ্যে কি কি কলেজ আছে, এই কলেজগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা কলেজ সিলেক্ট করবা যেটাই পড়তে চাও তুমি, ঠিক আছে, ওইটার ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবা। ওকে, সো এইভাবে তোমাদের কিন্তু ইনফরমেশন চলে আসবে। বা হচ্ছে বাই প্রোগ্রামের সাহায্যে দেখতে পারো। ওকে, বাই প্রোগ্রামের সাহায্যে দেখতে পারো, বাই সাবজেক্টের সম্বন্ধে দেখতে পারবো, ঠিক আছে। বা তোমার কোনো হায়ার এডুকেশন বা কলেজের সম্বন্ধে দেখতে পারো। ওকে, বা এখান থেকে তোমরা বাই ইউনিভার্সিটির সাহায্যে দেখতে পারো যে কোন ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতে চাও। যেমন সিলেক্টেড ইউনিভার্সিটির মধ্যে তোমরা সাপোজ কেউ কেউ এমন হতে পারে যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে চাও, তাহলে কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে দেখো কি কি নিয়ে পড়াশোনা করতে পারো, যে বিএ অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো, বা বিকম অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো, বিএসসি অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো, বিএ বিএসসি। ওকে, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে সবাইকে কিন্তু অনার্স নিয়ে পড়াশোনা করা যাচ্ছে, এখানে কিন্তু পাস কোর্স নিয়ে পড়াশোনা করা যাচ্ছে না। তাহলে তোমরা এখান থেকে তারপরে সিলেক্ট করবা, তারপরে এখান থেকে দেখে নিতে পারবা। ওকে, সো কেউ যদি জানতে চাও যে কোন কোন ইউনিভার্সিটির মধ্যে অনার্স আছে না পাস আছে, এইখান থেকে তোমরা এসে সিলেক্ট করতে পারো। ওকে, যে কোনো, যেমন বাঁকুড়া ইউনিভার্সিটি সিলেক্ট করলা, তারপরে সিলেক্টেড প্রোগ্রামে আসলেই দেখতে পাবা যেখানে মাল্টি ডিসিপ্লিনারি লেখা থাকবে ওখানে পাস আছে, আর যেখানে লেখা নাই ওখানে পাস নাই। তারপরে দেখতে পারো বাঁকুড়া ইউনিভার্সিটির মধ্যে সবকিছুই অনার্স, তাহলে তোমাদের এখানে কিন্তু থাকতেছে না। তারপরে তোমরা এখান থেকে দেখতে পারো কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। ওকে, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সিলেক্ট করলে তোমরা এখানে দেখতে পারো যে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নাই, অর্থাৎ সবাইকে অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগবে। তারপরে তোমরা যদি সাপোজ আমি ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি বলতেছি, এখানে যদি দেখো তাহলে তোমাদের এখানে হচ্ছে বিএ অনার্স বা বিএ অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগবে, তাছাড়া বিএসসি অনার্স নিয়ে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের দেখতে পাচ্ছ যে সবাইকে কি করতে লাগবে, অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগবে। সো বেশিরভাগ ইউনিভার্সিটির মধ্যে থেকে অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগতেছে, যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এটার মধ্যে তোমরা হচ্ছে অনার্স কোর্স পাচ্ছ, সঙ্গে সঙ্গে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ পাস কোর্স পাচ্ছ। তো এখান থেকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন ইউনিভার্সিটির মধ্যে তোমাদের হচ্ছে অনার্স কোর্স আছে, আর কোন ইউনিভার্সিটির মধ্যে অনার্স পাস দুটাই আছে, তোমরা এটা থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। সো ডিটেলস এখানে দেখো। এবার আমি যে কোনো একটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সিলেক্ট করাই আছে, আমি এখানে দেখাচ্ছি। সাপোজ আমাদের বিএসসি দেখাচ্ছি, বিএসসি এর মধ্যে কোন কোন কলেজ থেকে পড়াশোনা করতে পারো। দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এতগুলো কলেজ আছে, এখান থেকে তোমরা বিএসসি নিয়ে পড়াশোনা করতে পারো। ওকে, এবার আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে সাপোজ আমি এসি কলেজ দেখাচ্ছি। এসি কলেজ জলপাইগুড়িতে অবস্থিত, সমস্ত কিছু ইনফরমেশন চলে আসলো। এবার জলপাইগুড়িতে এসি কলেজের মধ্যে দেখো 9টা রেজাল্ট আছে। তোমরা বিএসসি তে কি কি নিয়ে পড়াশোনা করতে পারো, বোটানি নিয়ে পড়াশোনা করতে পারো, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, তারপরে তোমাদের ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, তারপরে বিএসসি ফিলোসফি, জিওলজি, ইকোনমিক্স, এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। সো ফিজিক্সের তোমরা এখান থেকে সিট ম্যাট্রিক্স দেখে নিতে পারো যে কতগুলো সিট ম্যাট্রিক্স আছে, 40টা সিট আছে। ওকে, সমস্ত কিছু এসি কলেজে কতগুলো সিট আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, সো এই ইনফরমেশন গুলো তোমরা দেখতে পাবা। তারপরে যখন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এখানে কিন্তু পাশেই কলেজের পাশেই তোমাদের অ্যাপ্লিকেশনের লিংক আসবে, ওইখান থেকে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবা। সো অ্যাপ্লাই করার যখন যেমন করে ভিডিও ইনফরমেশন চলে আসবে, ওয়েবসাইটের মধ্যে আপডেট হবে, আমি তো ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমরা কি করতে পারো, তোমরা প্রথমে একটাই কাজ করো, যে এখন সব ইনফরমেশন গুলো দেখে তোমরা ঠিক করো যে কোন কলেজে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কলেজে কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও, পাস পড়াশোনা করতে চাও না অনার্স পড়াশোনা করতে পারো, এগুলা ঠিক করে রাখো। এবং তোমরা পর পর যে কলেজগুলোয় পড়ার সব থেকে বেশি ইচ্ছা আছে, যে কলেজে যে কোর্সে পড়ার বেশি ইচ্ছা আছে, ওই কলেজ ওই কোর্সের নাম 1 নম্বরে লেখো। তারপরে যেটা দ্বিতীয় পড়ার ইচ্ছা আছে ওইটা ওই কলেজে ওই কোর্সের নাম
তৃতীয় নাম্বারে, এমন করতে করতে 25টা নাম লেখো, ঠিক আছে? লেখার পর তোমরা এখন ঠিক করে রাখো, তারপরে যখনই 24 তারিখ অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে তারপরে তোমরা কি করতে পারো, অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিতে পারো। 25টা কলেজ সিলেক্ট করা যাবে। 25টা কলেজ ইন দ্য সেন্স একটা কলেজের মধ্যেও আবার তোমাদের কিন্তু 2-3টে কোর্স সিলেক্ট করতে পারো। তো তুমি যেটা করতে চাও 25টা এমন হচ্ছে টোটাল কোর্স কলেজ মিলে তোমাদের সিলেক্ট করা যাবে। সো এটা তোমরা খাতায় লিখে রাখো। আর এটার ডিটেলস ইনফরমেশন কেন এমন করে সিলেক্ট করতে লাগবে, ডিটেলস ইনফরমেশন আমি ভিডিওতে বলে রাখছি, এটা তোমরা ভিডিও শেষে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখে নাও তোমরা। ওকে, সো এখানে দেখতে পাবো, এখান থেকে ভিডিওটা দেখে নিবা। ওকে, সো আজকে এই ভিডিওতে এতটুক। তারপরে তোমাদের এই যে সেন্ট্রালাইজ পোর্টাল সম্বন্ধে আরো অনেক আপডেট চলে আসবে, আর তার জন্য একটা একটা করে ভিডিও বানাইতে থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমি বললাম যে যে কলেজ সম্বন্ধে ইনফরমেশন লাগে সেই কলেজের নাম লেখো আমি কমেন্ট সেকশনে, আমি তাহলে ওই কলেজ নিয়ে ভিডিও বানায় দেবো, ডিটেলস ভিডিও। ওকে, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।